হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি ফুটন্ত জলে কাঁকরোল দিয়ে সবচেয়ে সেরা স্বাদের সম্পূর্ণ নতুন একটি রেসিপি। এই রেসিপিটি কাঁকরোলের অন্য সব রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা। আশা করি আগে কখনো আপনারা ট্রাই করেননি। এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু, রান্না করতে কিন্তু সময়ও কম লাগে। আর যারা খেতে চান না তারা তো আঙুল চেটে খাবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 8টা কাঁকরোল নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। কাঁকরোলের বোটার অংশ, সামনের অংশটুকু বাদ দিয়ে এরকম দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এদিকে ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার যতটুকু জল লাগবে আমি ততটুকু জলই দিয়েছি। এবারে টুকরো করে রাখা কাঁকরোলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর কি কি উপকরণ দিচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখানে 10-12টা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা বুঝে দেবেন। এখানে 10-12 কোয়া রসুন দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন যদি আমার পরবর্তীতে লাগে রান্নার সময় তখন আমি আবার দেব। এখন দিলাম কিছুটা, যাতে কাঁকরোলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10-এর মতো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট কাঁকরোলগুলো সেদ্ধ করার জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি কাঁকরোলগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, রসুন সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে আমি আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন, এখানে কাঁকরোলগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর লঙ্কা একটা বাটিতে তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নেব। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কার একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটা পেস্ট হয়েছে। আপনারা কিন্তু শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। এবারে কাঁকরোলগুলো একটু ঠান্ডা করে নিয়ে আর একটা মিক্সিং জারের মধ্যে কাঁকরোলগুলোও বেটে নেব। কাঁকরোলগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি বাটা লাগবে না। তো কাঁকরোলগুলো আমার বাটা হয়ে গেছে। দেখুন, এইরকম একটা পেস্ট হবে। এখনই দেখতে কতটা সুন্দর হচ্ছে, তাহলে ভেবে দেখুন রান্নার পরে কতটা সুস্বাদু হবে খেতে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করছি। ফোড়নে কালো জিরে আর 4-5টা রসুন মানে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। কালো জিরা রসুনটা ভালো মতো ভাজা হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব কিছু সময় ধরে। রসুন আর কালো জিরে কিন্তু বন্ধুরা অবশ্যই ফোড়নে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে। আর আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি বন্ধুরা, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটা খাবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর সেদ্ধ পেঁয়াজের যে মিশ্রণ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ করে বাটা একটা অন্যরকম স্মেল আসে মশলা থেকে, তো সেই অনুযায়ী কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কাঁকরোলের যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই কাঁকরোলের রেসিপিটা কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। নুন আমি সেদ্ধর সময় আগে দিয়েছিলাম, এখন আমার আরেকটু লাগবে তাই দিলাম। হলুদ গুঁড়ো দিইনি, তাই এখন দিলাম। এবার টেস্টের জন্য চিনি দিলাম। চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর যারা পছন্দ করেন না, নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো খোলে, ভালো লাগবে খেতে। তো আপনারা কিন্তু বাড়িতে এই কাঁকরোলের এই ভর্তা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা এই কাঁকরোল খায় না, খেতে অপছন্দ করে, তাদের যদি আপনারা না বলেন যে এটা কাঁকরোল ভর্তা, তারা কিন্তু বুঝতেই পারবে না। একদম নতুন পদ্ধতিতে আমি আপনাদের করে দেখালাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সুন্দর, মানে কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটা। কড়াই থেকে একদম আচারের মতো ছেড়ে যাচ্ছে। তাহলে ভাবুন, গরম গরম ভাতে এরকম একটা কাঁকরোলের রেসিপি থাকলে আর কি চাই। যারা ভর্তা প্রেমী তাদের তো মানে ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা কিন্তু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন, তবে আমি দিইনি। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। একটা শুকনো লঙ্কা আমি গ্যাসে একটু পুড়িয়ে নিয়েছিলাম সাজানোর জন্য আর কি।
তো শুকনো লঙ্কাটা দিয়ে উপরে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, গরম গরম ভাতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।